নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ডাইস সংক্রান্ত। সেটি কিভাবে আপনারা ডাইসটি প্রিন্ট আউট করার পর ফিল আপ করবেন। আপনারা ফিল আপ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং তার সমাধানও তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছায়। যারা ইতিপূর্বেই আমার এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ, আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, একদম গাইডলাইনে চলে যাচ্ছি। দেখুন, আপনারা প্রিন্ট আউট করার পর ব্লু কালি দিয়ে কারেকশন করবেন। যদি কিছু অ্যাড থাকে অ্যাড করবেন, যদি আপনার কিছু মনে হয় যে এটা ঠিক নয় আপনারা এটা কেটে দেবেন। দেখুন, যেখানে কারেন্ট একাডেমিক ইয়ার আপনারা দেখতে পাবেন সেখানে 2024 সালের একদম তথ্য দেবেন। 2 নম্বর, প্রিভিয়াস একাডেমিক ইয়ার লেখা থাকলে আপনারা সেখানে 2023 সালের যাবতীয় তথ্যগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। রিসিপ্ট এবং এক্সপেন্ডিচারের ঘরে আপনাকে 2023 ফিনান্সিয়াল ইয়ার মেনশন করা থাকলে 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023 সাল পর্যন্ত ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই তথ্যগুলো দেবেন। যদি ফিনান্সিয়াল ইয়ার 23-24 লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 সালের তথ্য আপনাদেরকে দিতে হবে। যদি প্রিভিয়াস একাডেমিক ইয়ার এবং কারেন্ট একাডেমিক ইয়ার মেনশন করা না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা 2024 সালের তথ্যটা দেবেন। টিচার ইনফরমেশনের ক্ষেত্রে বেশিরভাগই তথ্য আমাদের স্যালারি পোর্টাল, আইএসএমএস পোর্টাল থেকে অটোমেটিক ফেচিং হয়ে চলে আসে। এক্ষেত্রে আপনাদের প্রতি বছরের মতো করে কি করতে হবে, অ্যাটেন্ডেন্সটাকে জাস্ট আপডেট আপনাদেরকে করে নিতে হবে। আর কিছু যদি স্পেশাল ট্রেনিং আপনারা করে থাকেন সেটা আপনারা অ্যাড করবেন ওখানে। যদি কিছু ভুল তথ্য থাকে সেখানে সেগুলো আপনারা এখানে কারেকশন করতে পারবেন, কিন্তু মেন তথ্যটা আপনার যেহেতু আইএসএমএস পোর্টাল থেকে ফেচিং হয়ে আসে তাই আপনাকে এসআই অফ স্কুলকে যোগাযোগ করতে হবে এবং আইএসএমএস পোর্টালে কারেকশন থাকলে, মেজর কারেকশন থাকলে সেটা ওখানে আপনাকে করে নিতে হবে। এক্ষেত্রে টিচার অনেক ক্ষেত্রে ইন আউট হতে পারে। এখন আপনারা জানেন যে হেড টিচার নিয়োগ হয়েছে এবং ট্রান্সফারও অনেক ক্ষেত্রে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেগুলো আপনার স্কুলে যদি কিছু টিচার থেকে থাকে যারা ট্রান্সফারে অন্য সার্কেলে বা অন্য স্কুলে চলে গেছে, আপনাকে ট্রান্সফার অপশানে এসে তাকে ট্রান্সফার করতে হবে। কীভাবে ট্রান্সফার করবেন সেটি আপনাদেরকে আমি একটি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ট্রান্সফার আউট এবং ট্রান্সফার ইন কীভাবে করবেন সেটি আমি একটি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি নিউ টিচার আপনাদের স্কুলে জয়েন থেকে থাকে তাহলে যদি সার্কেল থেকে একটি ব্ল্যাঙ্ক টিচার ডিসিএফ আপনাদেরকে দেয় তাহলে সেটি আপনারা করবেন। এছাড়া আপনারা যদি না দিয়ে থাকে তাহলে টিচারের যে তথ্যটা আপনারা ডিসিএফে পাচ্ছেন সেই তথ্যটা মোটামুটি একটা কালেকশন করে নিয়ে আপনারা নিউ অ্যাড করে নেবেন টিচারটা। স্টুডেন্ট ইনফরমেশন আমাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে অটোমেটিক চলে আসবে, কিছু চেঞ্জেসের প্রয়োজন নেই। এবং সঙ্গে সিডাব্লিউএসএন যদি আপনাদের থেকে থাকে সেটিও আপনাদের ডাইসে চলে আসবে, সেটারও কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের সামনে এই ক্ষুদ্র যে তথ্য সেই তথ্যটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।